রুফা, বাজার থেকে একটা বাঁধাকপি নিয়ে আসছি। তাহলে আজকে বাঁধাকপিটা দিয়া মজার মজার একটা রেসিপি রান্না করে দাও। কি করবা? বাঁধাকপি ভাজি। হ্যাঁ করো, তোমার যেই ভাজি রেসিপি ছাড়া তো মন চায়। কিছু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে করো। আচ্ছা। যে কাটাকাটি শেষ, একটু এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটু সিদ্ধ করবো। সিদ্ধ কেন? সিদ্ধ গলের কাঁচা যে গন্ধ আছে না, ওইটা চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। এই যে সিদ্ধ শেষ, এখন নামাই ফেলবো।
মানে বেশি সিদ্ধ হলে একদম লেটকা লেটকা হয়ে যাবে, মোটামুটি একটু যেন গন্ধটা চলে যায়, এই জন্য আর কি। কারণ এখন অনেক ফুলকপিতে বাঁধাকপিতে দেখা যায় একটু গন্ধ লাগে, আগে একটু সিদ্ধ করে নিলে গন্ধ লাগে না। পেঁয়াজ আমি যখন ভাবছিলাম মানে সিদ্ধ করছিলাম তখন কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু ঢাকনা দিব না, টমেটো তো আগে দিই, যদি একটু কাঁচা কাঁচা সিদ্ধ হইতে একটু সময় লাগবে। এখন দিয়ে দিব। হলুদ দিই, আগে হলুদ দিতে কোনো গন্ধ আসবে। কাঁচামরিচ দিলে ভালোই তো, কিন্তু বাবু তো ডাল খাইতে পারে না, এই জন্য কাঁচামরিচ দিব না। ভালো করে একটু মিক্স করে এখন এভাবে একটু রাখবো, 10 মিনিটের মতো রাখবো, তারপরে হয়ে যাবে। যে এখন একটু নাড়া দিয়ে দিলাম, নয় তো লেগে যাবে। প্রায় কিন্তু হয়ে গেছে, কালারটা কিন্তু সুন্দর আসছে, হলুদ একটু বেশি দিছি। অনেকে আবার বলবে যে সবুজ হয় না কি দাও, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না, এক একজনের তো পছন্দ এক এক রকম নাকি। দেখো লবণটা হয়েছে কিনা। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে বাজে কি কমপ্লিট? হ্যাঁ, ধনে পাতা দিলে একটা গান, শীতকালে কিন্তু এটাই মজা না। অথচ একসময় আমি ধনে পাতা খাইতাম না, ওটা গ্রাম আছে না। সেই একটা ফ্লেভার আসছে। ঝরঝর হয়েছে না। এই তো ভাজি কমপ্লিট, গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু সেই স্বাদ হইবে। সেই স্বাদের ভাজি। হুম।